আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকালকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সেই স্কোয়াডে জাকের আলী অনিক বা নুরুল হাসান সোহান যেকোনো একজন তো স্কোয়াডের জায়গা অবশ্যই পাবে। কিন্তু যখন চলমান টেস্টে যখন আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের, সেই সময় যে বিভিন্ন গণমাধ্যমে কমেন্টে একটা কমেন্ট সবচেয়ে বেশি ছিল, কেন জাকের আলী অনিক বা কেন নুরুল হাসান সোহান স্কোয়াডে? এই দুইটা কমেন্টের মধ্যে আমি অবশ্যই একটা কমেন্টকে সাপোর্ট করি, হোয়াই জাকের আলী অনিক ইন দা টি-টোয়েন্টি স্কোয়াড। তার পারফরমেন্স বিবেচনা করে আমি এই কথাটা বলছি। নুরুল হাসান সোহান আমার কাছে এফেক্টিভ মনে হয়, কারণ তিনি এখনো পর্যন্ত ইনজুরিতে ছিলেন, ইনজুরি পর ফিরেছেন। সেই হিসাবে তিনি আসলে ফার্স্ট টি-টোয়েন্টি তাকে টিম ম্যানেজমেন্ট খেলাবে কিনা সেটা নিয়ে এখনো একটু প্রশ্ন রয়েছে। আমি জাকের আলী অনিকের কথাটা কেন বললাম, নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনিকের মধ্যে একটা কমন বিষয়, তারা হচ্ছে রাইট সাইডের বলটা লেগে টেনে মারতে চান। এই দুইজনের একই প্রবলেম রয়েছে। কিন্তু বাট নুরুল হাসান সোহান রাইট, লেফট, স্ট্রেট ফরওয়ার্ড শট খেলতে খুবই অভ্যস্ত। বাট জাকের আলী অনিক সবসময় এক সাইডে টেনে বলটাকে মারতে চান। এটাই হচ্ছে জাকের আলী অনিকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এবং জাকের আলী অনিক রাইট সাইডে কোনো শট খেলতে পারেন না। সেই ক্ষেত্রে তাকে যদি রাইট সাইডে বল করা হয়, সে বলটাতে কোনো সিঙ্গেল আদায় করতে পারেন না। তার সাপোর্টার ব্যাটসম্যান যদি ভালো হয়, সেক্ষেত্রে সে সেই কাজটা ঠিকভাবে তাকে স্ট্রাইকও দিতে পারেন না। সেই বলগুলো সে ডট বল খেলে। সেই হিসেবে টেকনিক্যাল বিবেচনায় যদি করি, নুরুল হাসান সোহান ইজ দ্য বেস্ট। জাকের আলী অনিক বাংলাদেশের টেস্ট সিরিজ চলাকালে আশরাফুল তারা এই যে উইক পয়েন্ট নিয়ে কাজ করছিলেন আমরা দেখতে পেরেছি। সেই ক্ষেত্রে এটা বেস্ট। আমার কাছে মনে হয় জাকের আলী অনিক এই উইক পয়েন্ট গুলো যদি ধরতে পারে, তিনি হ্যাজ এ শেষ ফিনিশার হিসেবে বেস্ট। আমরা যদি আপনাদেরকে একটা জিনিস স্পষ্টভাবে দেখাই, তাদের দুইজনের শেষ 5 ম্যাচের আহ ইয়াটা যদি দেখায়, স্কোর কার্ডটা যদি আপনার দেখায়, জাকের আলী অনেক 70 রান করেছেন, 64টা বল খেলেছেন, স্ট্রাইক রেট 109.38, এভারেজ 14 রান। সেক্ষেত্রে আমি মনে করি স্ট্রাইক রেটটা জাকের আলী অনেকের ভালো হ্যাজ এ ফিনিশার হিসেবে। আপনি যদি দেখেন পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে জাকের আলী অনেককে হচ্ছে 5-6-এ নামানো হয়। সেই হিসাবে আহ সেম সোহানকেও 5-6-এ নামানো হয়। সেই হিসাবে অ্যাজ এ ফিনিশার, তারা ফিনিশ হিসেবে স্ট্রাইকার ভালো। জাকের আলী অনেক আহ তার এভারেজটা অনেক কম, বিকজ তিনি একটাও ম্যাচে অপরাজিত ছিলেন না। তার স্কোর গুলো যদি বলি আমি, দুইটা সিঙ্গেল ডিজিট, তিনটা ডাবল ডিজিট ছিল। 5, 17, 10, 32, 6, এটা ছিল শেষ 5 টি-টোয়েন্টিতে জাকের আলী অনিকের স্কোর। অন্যদিকে যদি সোহানের কথা বলি, মাত্র 8টা বল জাকের আলী অনেক থেকে কম খেলেছে, 56 বলে 70 রান করেছে, স্ট্রাইক রেট 125। কারণ এই স্ট্রাইক রেটটা তার প্রভাব পড়েছে তার 3টা অপরাজিত ইনিংসে। আহ তিনিও 2টা সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, এবং হচ্ছে 3টা ডাবল ডিজিটে অপরাজিত ছিলেন। তার স্কোর যদি বলি 1, 5, 10, 31, 30, সেই ক্ষেত্রে তার স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি এবং এভারেজ 35 করে তিনি রান নিয়েছেন। সেই ক্ষেত্রে পুরোপুরি টেকনিক্যালি বিবেচনায়, শেষ 5 ম্যাচ বিবেচনায় আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান হ্যাজ এ বেস্ট। আমার কাছে মনে হয়। এই বিষয়ে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই।